আচ্ছা মায়েরা আপনাদের দা কি এটা আমি জানি না আমাদের দা পুত্র সন্তানের কি হয় কি করে জানেন প্রথমে শঙ্কর ধ্বনি তারপর উলুর ধ্বনি তারপরে একটা বড় বড় রসগোল্লা দেয় দূর বাবু অত বড় বড় রসগোল্লা পাওয়া যায় না আমাদের উলবেড়িয়াতে একটা পান্ত হয়েছিল ধারার পান্ত 60 কিলো ওজন আমি তো একলা দেখেছি কিন্তু হারে পণ্ডিত ছিলেন আমাদের অন্যরকম তিনি বলছেন হ্যাঁ হ্যাঁ সবাই তো পুত্তরে মিষ্টি মুখ করায় কিন্তু আমি কি করবো জানো আমি করবো হরি নামের পুত্র মহোৎসব প্রসাদ বানান কি পয়লা ফল 251 প্রসাদ পয়লা ফলের প্রভু 251 সাক্ষাৎ আর দয় দর্শন প্রভু সাক্ষাৎ দর্শন প্রসাদ খাবো আমি সবাইকে মহাপ্রসাদ খাবো তাই হাই পণ্ডিত কি নাম করেছে নিচা নিচা ধা ধানি ধানি পা সা পাড়া প্রতিবেশীকে নিয়ে এমন জোর হরি নাম করছেন সেই নামের নামে বন্যার মতো বয়ে চলেছে শান্তিপুরের ওপর দিয়ে এদিকে শান্তিপুরনাথ অদ্বৈত আচার্য হঠাৎ চমকলে তাই তো কোথায় থেকে এমন নামের ধরে ভেসে আসছে তিনি স্ত্রী সীতা দেবী বলছে সীতা আমি একটু পাশের গ্রামে যাচ্ছি আমার ফিরতে দেরি হলে তুমি রাধা মাধবের সেবা দিয়ে প্রসাদ পেয়ে নিও কেমন আমি এখন আসছি সীতা আমি এখন আসছি অদ্বৈত কেমন করে চলেছেন শান্তিপুরনাথ মনে হরষিত করে গেছু অনুমান তিনি ধ্যানে বসিয়া অন্তরে জানিলা প্রভু বল শান্তিপুরনাথ মনে হরষিত করে গেছু অনুমান অন্তরে জানিলা প্রভু বল
ধ্যানেতে বসিয়া অন্তরে জানিলা প্রভু বলরাম বলে প্রভু বলরাম জন্ম নিল। আজ প্রভু বলরাম জন্ম নিল। বলে প্রভু বলরাম জন্ম নিল। আজ প্রভু বলরাম জন্ম নিল। ওই কলির বুঝি উদ্ধার হলো। প্রভু বলরাম জন্ম নিল। ওই কলির বুঝি উদ্ধার হলো প্রভু বলরাম জন্ম নিল। প্রভু বলরাম জন্ম নিল। প্রভু বলরাম জন্ম নিল। বৈষ্ণবদের মন হইল প্রসন্ন, আনন্দ সাগরে ভাসে তারা, আনন্দ সাগরে ভাসে। বৈষ্ণবদের মন হইল প্রসন্ন, আনন্দ সাগরে ভাসে তারা, আনন্দ সাগরে ভাসে। বৈষ্ণবদের মন হইল প্রসন্ন, আনন্দ সাগরে ভাসে তারা, আনন্দ সাগরে ভাসে। ওই বৈষ্ণবদের মন হইল প্রসন্ন, আনন্দ সাগরে ভাসে তারা, আনন্দ সাগরে ভাসে। এদিন বাবারে হইব উদ্ধার, কহেন কৃষ্ণদাসে। এদিন পামরে হইবি উদ্ধার, কহেন কৃষ্ণ দাস। এদিন বাবারে হইব উদ্ধার, কহেন কৃষ্ণদাসে। এদিন পামরে হইবি উদ্ধার, কহেন কৃষ্ণ দাস। বলে এইবার আমরা উদ্ধার হব। এইবার আমরা উদ্ধার হব। বলে এইবার আমরা উদ্ধার হব। এইবার আমরা উদ্ধার হব। প্রভুর চরণ নেব। এইবার আমরা উদ্ধার হব। প্রভুর চরণ নেব। এইবার আমরা উদ্ধার হব। হরি 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 বল। এইবার আমরা উদ্ধার হব। গীতা এইবার আমরা উদ্ধার হব। প্রচণ্ড ঝড় সেই করুণাময়ের আবির্ভাবের সঙ্গে সঙ্গে শুরু হলো প্রাকৃতিক দুর্যোগ। আকাশ বাতাস মুখরিত করে এলো প্রচন্ড ঝড়, বৃষ্টি, বজ্রপাত। সঙ্গে সঙ্গে ভরে গেল নদী, লালা, খাল, বিল। আবার ভরে গেল মাঠ ঘাটে শস্য শ্যামলায়, সবুজ হয়ে গেল বসুন্ধরা। তাই সবাই আনন্দে গেলেন সেই করুণাময়ের বন্দনা গান। করুণার অবতার, করুণায় অবতার, করুণার অবতার, করুণায় অবতার, করুণার অবতার, করুণায় অবতার, করুণার অবতার, সেই ঝড় বৃষ্টি থেমে যাওয়ার সঙ্গে সঙ্গে অদ্বৈতাদিত্য হারাই পণ্ডিতের ঘরের সামনে আসলেন
এসে দেখতে পেলেন হারাই পণ্ডিতের ঘর আলোয় ভরে আছে। তখন হারাই পণ্ডিতকে বলছে, ডাকছেন, ও হারাই হারাই। তোর হারাই পণ্ডিত বেরিয়ে এসে বলছে, তোর ঘরের ভিতরে কিসে এত আলো ঝালছে? তোর হারাই পণ্ডিত বলছে, কোথায় প্রভু, কোথায়? যাই হোক, তোর তো পুত্র সন্তান হলো, আমাকে একবার জানানোর সময় পেলিস না, আর মিষ্টি মুখও করালি না। যাই হোক, যখন এসে পড়েছি, কই তোর সন্তানের মুখখানা দর্শন করে যাই। হারাই পণ্ডিত সন্তানকে নিয়ে আসলেন। সন্তানের রূপ থেকে তিনি হঠাৎ চমকলেন। তিনি বললেন, এ যে প্রভু বলরাম, আমি এখন আসছি রে হারাই, আমি এখন আসছি। এই বলে অদ্বৈত বাড়ি চলে গেলেন। দেখতে দেখতে সন্তানের বয়স 6-7 দিন হয়ে গেল। তখন হারাই পণ্ডিত বলছে, পদ্মা বলছে, স্বামী স্বামী, আমাদের সন্তানের বয়স তো 7 দিন হয়ে গেল, ওর কুষ্টি করুণা করতে হবে তো, নামকরণ করতে হবে তো। তখন হারাই পণ্ডিত বলছে, হ্যাঁ, আমি আগামীকালই যাবো। পরের দিন রওনা হলেন সে নীলাম্বর চক্রবর্তী মহাশয়ের বাড়ি। চক্রবর্তী মহাশয়কে বাড়িতে নিয়ে আসলেন। চক্রবর্তী মহাশয় হারাই পণ্ডিতের ঘর দিকে যে হঠাৎ চমকলেন। তিনি বললেন, তাই তো, এই দিনের বেলা কোথায় দিকে এমন আলোর ছটা ভেসে আসছে? তিনি হারাই পণ্ডিতকে বললেন, ও হারাই, তোর ঘরের ভিতরে সেটা আলো ছটা রে, কোথায় প্রভু, কোথায়? ও যাই হোক, তোর সন্তানকে নিয়ে আয়, দেখি ওর ভাগ্যতে কি লেখা আছে। তখন হারাই পণ্ডিত সন্তানকে নিয়ে আসলেন। সন্তানের রূপ দেখে তিনি হঠাৎ চমকলেন। তিনি বললেন, ও হারাই, আমি না অনেক সন্তান দেখেছি রে, কিন্তু এই রকম রূপ প্রথমবার দেখছি। আমার মনে হয় এ কোনো মহাপুরুষ মানুষ জন্ম নিয়ে তোর কাছে এসেছে। তোর ভাগ্যটা খুব ভালো রে, ভাগ্যটা খুব ভালো। আমি এখন আসছি। এই বলে তিনি গণনায় বসলেন। গণনা করতে করতে বললেন, ও হারাই, তোর ছেলে না একটা ভালো নাম পেয়েছি রে। কি নাম প্রভু? তুই শুনবি? তবে শোন, তোর ছেলের নামটা কুবের। ও হারাই, তোর ছেলে সব ভালো, দেখিস ও নাই লেখাপড়ার দিকে একদম ভালো হবে না, দেখিস ও একটা মুখ হয়ে উঠবে। আচ্ছা মায়েরা, আপনারা ভাবে না মূর্খ, মুখ্য আর মূর্খ দুটি পার্থক্য আছে। মূর্খ কাদের দিকে বলে? যারা কিছু বোঝে না, জানে না, অকারণে গালিগালাজ করে, ঝগড়াঝাটি করে, তার দিকে বলে মূর্খ। আর মুখ্য হচ্ছে যে 10 জনের একজন, যে যা কিছু বোঝে, জানে, তাকে বলে মুখ্য। তিনি আবার গণনায় বসলেন। গণনা করে বললেন, ও হারাই, তোর ছেলে ভাগ্যটা খুব ভালো রে, ভাগ্যটা খুব ভালো। তিনি আবার গণনায় বসলেন। গণনা করতে করতে হঠাৎ হাত থেকে কলমটা মাটিতে পড়ে গেল। তখন হারাই পড়ে বলছে, কি হলো প্রভু, আপনার হাত থেকে হঠাৎ কলমটা মাটিতে পড়ে গেল কেন? তোর ছেলের এই কুষ্টি করে নাই একটি বিলক্ষণ দেখতে পেয়েছি। সেই বিলক্ষণটি কি প্রভু? সেই বিলক্ষণটি হলো, তোর ছেলের বয়স যখন 12 বছর পূর্ণ হবে, তোর ছেলে সাধু হবে এবং সাধুর সঙ্গে চলে যাবে।
আমি এখন আসতে হারাই, আমি এখন আসছি। এই বলে চক্রু বাড়ি চলে গেলেন। এদিকে পদ্মা ঘরে ছিল, কোথা থেকে ছুটি এসে বলছে কি হলো স্বামী আপনার হারা অমন ছেলা আওয়াজ পেলাম। তখন হারাই পড়ে বলছে কই 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 না তো। তখন দেখতে কুবেরের বয়স 6 মাস হয়ে গেছে। কি গো মা সন্তানের বয়স যখন আসলে তোমরা কি করতে হয়? আমি বলবো বলো। ওই তো জন্মদিন করতে হয়। বুঝতে পারছেন না আমাদের আমরা অর্গানটা কি বলছে? বলে নাকি জন্মদিন করতে হয়। কি গো মা কি করতে হয়? কি গো মা কি বলতে হয়? মায়েরা বুঝতে পারে না। ও মা, আরে পুত্র সন্তানের বয়স 6 মাস হলে কি করতে হয়? কি করতে হয়? জন্মদিন করতে হয় না অন্নপ্রাশন করতে হয়? তারা জানে না গো। বলো বোবা মায়েরা কথা বলতে জানে না, ঝগড়া করতে পারে। তখন হারাই পড়ে বলছে পদ্মা আমাদের সন্তানের বয়স তো 6 মাসের হয়ে গেল, ওর মুখে বোঝা দিতে হবে তো। তখন হারাই পড়ে বলছে পদ্মা মা বলছে আপনি তো ব্রাহ্মণ পণ্ডিত, পাঁচভূতি দেখে বলুন। হারাই পণ্ডিত পাঁচভূতি দেখে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে নিমন্ত্রণ করে দিয়ে অতি আনন্দ সহিত অন্নপ্রাশন করিতেছেন। তাই কেমন করে অন্নপ্রাশন করিতেছেন? আনন্দে মগন হইয়া মুখে বোঝা দিল মেরে মুখে বোঝা আনন্দে মগন হইয়া মুখে বোঝা দিল কুবেরের মুখে বোঝা দিল। আনন্দে মগন হইয়া মুখে বোঝা দিল কুবেরের মুখে বোঝা দিল। আনন্দে মগন হইয়া মুখে বোঝা দিল কুবেরের মুখে বোঝা দিল। আনন্দে সবাই মজা পাইতে লাগিল। আনন্দিতে সবাই প্রসাদ পাইতে লাগিল। আনন্দে সবাই মজা পাইতে লাগিল। আনন্দিতে সবাই প্রসাদ পাইতে লাগিল। হরি বলে নেই করতালি, ওকে হরি বলে করতালি। হরি বলে নেই করতালি। আবার কেহ কেহ হরি বলে যায় করতালি। আবার কেহ হরি বলে যায় গড়াগড়ি। কেহ কেহ হরি বলে যায় গড়াগড়ি। আরে কেহ হরি বলে যায় গড়াগড়ি। কেহ কেহ হরি বলে যায় গড়াগড়ি। মুখে বোঝা রইল, মুখে বোঝা রইল, বোঝা রইল। মুখে বোঝা রইল। আনন্দে আইলাই নাচবানা নাচতে লাগিল। ওই আনন্দে আয় নাচতে লাগিল। আনন্দে আইলাই নাচবানা নাচতে লাগিল। আনন্দে আয় নাচতে লাগিল। প্রেমানন্দে বাবুকে নাচতে লাগিল। হরি 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 বলে নাচতে লাগিল। হরি নাচতে লাগিল, নাচতে লাগিল, নাচতে লাগিল। আই ঘুম মা। আয় গো আয় গো মায়। ঘুমাই ঘুমাই ঘুমায় ঘুমায়। ঘুমায় ঘুমাই ঘুমায় 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 ঘুমায়। ঘুমাই আই ঘুমাই ঘুমাই আয় গো আয় গো মায়। আই ঘুমাই ঘুমাই আয় গো আয় গো মায়। আয় 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 জান আয় 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 চাঁদ মামা আয় 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 আয়। আয় 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 জান বাবা আয় 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 চাঁদ
যায় ঘুমায় 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 এমনই করে দিন যায় মাস যায়, দেখতে দেখতে কুবেরের বয়স 4 বছর হয়ে গেল। তখন কুবের ছোটবেলা থেকে কুবেরের লেখাপড়ার দিকে একদম মন ছিল না, কিন্তু খেলাধুলার দিকে ভীষণ পড়ছিল। সে কি খেলা খেলতেন জানেন মা? কি খেলা খেলতেন? বিভিন্ন লীলা খেলা খেলতেন। সে কখনো খেলতো রামলীলা, আবার কখনো খেলতো কৃষ্ণলীলা। তাই কুবের আজকে রামলীলা খেলবার জন্য পাড়ার শিশুদের ডেকে নিয়ে গেল সেই খেলার মাঠে। কুবের একজনকে ডাকছে, ওই তুই 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 নাই রাম সাজ, তুই বিভীষণ সাজ, তুই রাবণ সাজ, আর তুই কি সাজবি জানিস? তুই হনুমান সাজ। আমি তো জানি আমাকেই হনুমান সাজাবে, আমি কি সুন্দর দেখতে, আমি হনুমান সাজবো না। তুই হনুমান সাজবি না? হনুমানের মুখ পড়া। সব হনুমানের মুখ পড়া হলে তো কি হবে? সে কত বড় ভক্ত ছিল জানিস? কত বড় ভক্ত ছিল রে? সে নিজের বুক চিনে রাম সীতাকে দেখাতে পেরেছিল। আর কি ভজন করতো জানিস? বল না রে। তুই শুনবি? বল না রে, একটু শুনি। তবে শোন। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। সীতারামে জয় সীতারাম, সমস্ত সুমতি দাও ভগবান। সীতারাম জয় সীতারাম, সবে কই সুমতি দাও ভগবান। সীতারামে জয় সীতারাম, সমস্ত সুমতি দাও ভগবান। সীতারাম জয় সীতারাম, সবে কই সুমতি দাও ভগবান। জয় জয় রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। সীতারাম 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 সীতারাম। তখন সব শিশুরা বলছে, ওই কুবের তুই তো আমাদের সাজালিস, কিন্তু তুই কি সাজবি? তখন কুবের বলছে, আমি কি সাজবো জানিস? আমি লক্ষণ সাজিব, আমি লক্ষণ সাজিব, লক্ষণ সাজিব, লক্ষণ সাজিব, ওরা রাম রাবণ সাজা কেন? আমি লক্ষণ তোরা রাম সাজনা কেন? লক্ষণ সাজিব, ওরা রাম রাবণ সাজা কেন? আমি লক্ষণ সাজিব, আমি লক্ষণ সাজিব, লক্ষণ সাজিব। রাম 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 রাম। রাম রাম
কাহারে সাজাই মা যশোদা শ্রীরাম বসুধা কাহারে সাজাই নন্দ পিতা এদ সাজে বলরাম আহারে সাজায় মা যশোদা শ্রীরাম বসুধা আহারে সাজায় নন্দ পিতা যে সাজে বলরাম কাহারে সাজাই মা যশোদা শ্রীরাম বসুধা কাহারে সাজাই নন্দ পিতা এদ সাজে বলরাম আরে সাজায় মা যশোদা শ্রীরাম বসুধা আরে সাজায় নন্দ পিতা যে সাজে বলরাম বলরাম ফিরে বলরাম বলরাম শিরে বলরাম বলরাম ফিরে বলরাম বলরাম শিরে বলরাম দেখতে দেখতে কুকুরের 5 বছর বয়স হলো কিন্তু ছোটবেলা থেকে লেখাপড়া থেকে একদম ভালো ছিল না। তখন পিতা বলছে বাবা বাবা তোর বয়স তো 5 বছর হয়ে যায় চল তোকে এবার তোলে বলে করে নিয়েছে কিন্তু কুকুরের ছোটবেলা থেকে লেখাপড়া থেকে একদম মন ছিল না সে বারবার পিতাকে বলতে জানো পিতা আমার না লেখাপড়া থেকে একদম ভালো লাগে না তখন হারাই ফেলে বলছে বাবা কুবের আমি তোর মতো বয়সে লেখাপড়া শিখে ব্রহ্মচারী যা পালন করেছি তুই পণ্ডিতের দিলে পণ্ডিত হলে তো কি করবি আমি কি করবো জানো পিতা আমার মন মানে না যাব বৃন্দাবনে আমার মন মানে না আমি যাব বৃন্দাবনে আমার মন মানে না যাব বৃন্দাবনে আমার মন মানে না যাব বৃন্দাবনে আমি নয়ন
মুখের কথা শুনে বলছে, বাবা কুবের, তুই এইটুকু বয়সে ওই বৃন্দাবনে গিয়ে কি করবি? আমি আমি কি করবো জানো পিতা? আমি হরি বলবো, রাধা মদন মোহন হেরবো গো। আমি হরি বলবো, রাধা মদন মোহন হেরবো গো। আমি হরি বলবো, আমি এইভাবে বোঝের পথে, এইভাবে ব্রজের পথে, আমি এইভাবে বোঝের পথে এইভাবে ব্রজের পথে চলবো গো। আমি হরি বলবো, রাধা মদন মোহন হেরবো গো। আমি হরি বলবো, কবে যাব বৃন্দাবনে হেরবো চরণ, যে দয়াছে বংশীধরী ভক্তের ভগবান। কবে যাব বৃন্দাবনে হেরিব চরণ তল, যেথায় আছেন বংশীধারী ভক্তের ভগবান। আমি নয়ন ভরে হেরবো সদাই, নয়ন ভরে হেরব সদাই, শ্রী নন্দের নন্দনে। আমি হরি বলবো, কবে আমার সর্বয়কে মোদের দুলা মাগবো আগে। কবে আমার সর্বঙ্গে ওই না বজের ধুলা মাখবো অঙ্গে। আমি সকা সঙ্গে বোঝের পথে, সখাসনে ব্রজের পথে, আমি সকা সনে বোঝের পথে সখাসনে ব্রজের পথে চলবো গো। আমি হরি বলবো, রাধা মদন মোহন হেরবো গো। আমি হরি বলবো, আমরা সবাই মিলে বলবো, আমি হরি বলবো, সবাই মিলে আমরা সবাই মিলে হরি বলবো, হেরে হরি বলবো, আমরা সবাই মিলে হরি হৃদয় গর্বে আমরা হেরে হরি বলবো, আমরা সবাই মিলে হরি বলবো। হারাই পণ্ডিত এই কথা শুনে, হারাই পণ্ডিত ছেলের মুখের কথা শুনে সে গণকরের কথা মনে করছে, তাহলে সত্যি সত্যি কি আমার কুবের ওই সাধুর সঙ্গে চলে যাবে? যখনই 1 বছর করে পূর্ণ হয়, হারাই পণ্ডিত তার ঘরের দেওয়ালে একটি করে দাগ দিতে লাগলেন, কিন্তু এ কথা পদ্মা মা জানতো না। দেখতে দেখতে কুবেরের 12 বছর বয়স পূর্ণ হয়ে গেল, আর হারাই পণ্ডিতের ঘরের দেওয়ালও 12টি হয়ে গেল। তখন হারাই পণ্ডিত মনে মনে করছে, তাহলে দেখাই যাক কতটা সত্যি হয় সেই চক্রবর্তী মহাশয়ের কথাটা। কুবের সে আগের মতনই সেই খেলার মাঠে খেলতে গেছে। কুবের আজকে খেলবে রামায়ণের লক্ষণে শক্তিশালী লাভ। কুবের
যে ছেলেটিকে রাবণ সাজিয়েছে সেই ছেলেটিকে বলছেন, এই নিয়ে তুই এই পদ্ম ফুলটা নিয়ে আমাকে শক্তিশীল বলে মারবি, আমি তখন মরার ভান করে শুয়ে রাখবো। তুই তখন এই পাতা নিয়ে আমার নাকে শোয়াবি আর সারা শরীরে বলে দিবি, তাহলে আমি আবার বেঁচে দেবো। কি গো মা, কুবের যে পাতাটির নাম পড়েছিল সে পাতাটির নাম কি? বিচুটি পাতা। কি বিচুটি পাতা। বুঝতে পারছেন? হ্যাঁ দা, আর একটা অর্গানদারা কি বলছে, বলে নাকি বিচুটি পাতার কথা বলেছিল। কি গো মা, কি পাতার কথা বলেছিল? নিম পাতা। আবার আমাদের অন্য অর্গানদারা বলছে, বলে নাকি নিম পাতার কথা বলেছিল। কি গো মা, কি কথা, কি পাতার কথা বলেছিল? আমি বলবো, বলো। বিশল্যকরণী পাতা। ঠিক বলেছো। তাহলে কুবের যে পাতাটির নাম বলছিল সেই পাতাটি হলো বিশাল্যকরণী পাতা। এই ভগবানকে পাওয়ার জন্য এই বলে কুবের লীলা খেলা আরম্ভ করলো। কিছুক্ষণ পরে রাবণ লক্ষণকে শক্তিশালী বাণ মারলো, তখন কুবের আঝাড়কে মাটিতে পড়ে গেল। কুবের কিছুক্ষণ বেহুশ হয়ে পড়লো। এই দৃশ্য থেকে সবসময় বলছে, ওই কুবের উঠে পড়, তুই উঠছিস না কেন? ওই কুবের উঠে পড়। এই দৃশ্য থেকে সাপসুররা ছুটে গেল কুবেরের বাড়িতে। তার আছে পণ্ডিত মহাশয়, পণ্ডিত মহাশয়। পণ্ডিত ঘর থেকে বেরিয়ে এসে বলছে, ওই তোরা এত চেঁচামেচি করছিস কেন রে? পণ্ডিত মহাশয়, আজকে আমরা রামায়ণের লক্ষণের শক্তিশীল লড়াইটি খেলছিলাম। আমরা একটা পদ্ম ফুল নিয়ে কুবেরকে ছুঁড়ে মেরেছি। কুবের আছাড়কে মাটিতে পড়ে গেল, কিন্তু এখন তার হুঁশ ফিরছে না। তোর হাই পড়ে গেছে। তোরা একই কথা শোনালি, চল চল চল। তখন ওই শিশুদের মাঝে একটি শিশু বলে উঠলো, ওই তোরা কি ভুলে গেছিস? কুবের যে বলেছিল সেই বিশাল্যকরণী পাতা নিয়ে ওর নাকে শোতে আর সারা শরীরে বলে দিতে, তবে সে আবার বেঁচে নেবে। এই বলে সবসময় চিত্তে চিত্তে গেল সেই বিশাল্যকরণী পাতা তুলে নিয়ে সে কুবেরের নাকে শোতে আর সারা শরীরে বলে দিতে কুবের আবার বেঁচে উঠলো। কুবেরে বেঁচে উঠতে সব রাম 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 আমার হৃদয়ে বসে আছে রাম রাম রাম। হৃদয়ে বসে রাম রাম রাম। আমার হৃদয়ে বসে আছে রাম রাম। জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম। জয় সীতারাম, জয় সীতারাম।
আজ লাল গোলাপ সাদা কোন ফুলেতে কে গিয়েছে কে গিয়েছে বৃন্দাবনে কত ফুল ফুলেছে লাল গোলাপ সাদা কোন ফুলেতে কে গিয়েছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে কত ফুল ফুলেছে আজ লাল গোলাপ সাদা কোন ফুলে